আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। সাজেশন ক্লাবস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। তো বন্ধুরা, আজ আপনাদের জন্য নিয়ে আসছি নতুন একটি বিষয়, নতুন একটি টেকনিক, যেটি হলো আপনারা থাম্বনেল দেখে অবশ্যই বুঝেছেন। সেটি একটি মাত্র অ্যাপ্লিকেশন মুখস্থ করে JSC, SSC, HSC অনার্স ডিগ্রি এবং যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলোতে অ্যাপ্লিকেশন একটির মাধ্যমে আপনি হাজার হাজার অ্যাপ্লিকেশন তৈরি করতে পারবেন। চলুন বিষয়টি দেখে আসি আজকের অ্যাপ্লিকেশন। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন অ্যাপ্লিকেশন ফর অল স্টুডেন্ট অর রিকোয়েস্ট অর পারমিশন, অর্থাৎ স্কুল এবং কলেজের শিক্ষকের কাছে ছাত্রছাত্রীদের যে কোনো সমস্যা বা সমাধান বোঝালে নিচের এই অ্যাপ্লিকেশনটি আপনি করতে পারবেন। এবং এখানে আমি দেখিয়ে দেব যে কিভাবে আপনি এই একটি মাত্র অ্যাপ্লিকেশনের মাধ্যমে বিভিন্ন বিষয়ে অ্যাপ্লিকেশনগুলো আপনি করতে পারবেন। তো এখানে আবেদনপত্রের নাম দিলাম, যেগুলোতে আপনি এই সম্পর্কে আলোচনা করতে পারবেন। তো 1 নম্বরে রয়েছে, দেখুন, টু সেট আপ ইংলিশ ডিবেটিং ক্লাব, টু অর্গানাইজ এ লাইব্রেরি ক্লাব, টু সেট আপ ক্যান্টিন, ফর ওপেনিং কমন রুম, ফর ওপেনিং এ কম্পিউটার ক্লাব, পারমিশন ফর করিজন। এরপরে যেটি রয়েছে যে কমন রুম, পারমিশন ডিস্টার্বিং রিলিফ টু ফ্লাড এফেক্ট অন পিপল, পারমিশন ফর অর্গানাইজিং সায়েন্স ফেয়ার ইটসেট্রা। তো বন্ধুরা, এগুলো আপনারা করতে পারবেন একটি মাত্র ওই অ্যাপ্লিকেশন মুখস্থ করার মাধ্যমে। তো চলুন বন্ধুরা, আমরা দেখব। তার আগে অবশ্যই বলে রাখি, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভুলে যাবেন না, সাবস্ক্রাইব করুন। তো এই একটি মাত্র টপিকের মাধ্যমে, একটি মাত্র অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনি হাজার হাজার এই ধরনের অ্যাপ্লিকেশনগুলো লিখতে পারবেন যে কোনো পরীক্ষাতে। তো বন্ধুরা, এই টপিকগুলো অবশ্যই মনে রাখবেন এবং এর সাথে অ্যাপ্লিকেশনটিও মনে রাখবেন যে কোন অ্যাপ্লিকেশনে আপনি এটি করতে যাচ্ছেন। তো বন্ধুরা, চলুন দেখে আসি ফরম্যাটটি। তো ফরম্যাটে অবশ্যই আপনারা দেখতেই পারছেন যে আবেদনপত্র লেখার যে মূল রূপ কিভাবে লিখব সেটি। তো প্রথমে আমরা দিব ডেট, অর্থাৎ যেই ডেটে আমরা অ্যাপ্লিকেশনটি তৈরি করব সেটি। তারপর যার কাছে আবেদন করব, অর্থাৎ দ্য প্রিন্সিপাল হতে পারে, হেডমাস্টার হতে পারে। তারপরে আপনার স্কুল বা কলেজের নাম, যে স্কুল বা কলেজ থেকে আপনি এটি করতেছেন, এবং স্থানের নাম, অর্থাৎ যদি আপনার কলেজ রাজশাহী হয় তাহলে রাজশাহী, বা ঢাকা হলে ঢাকা। তো এরপরে সাবজেক্টটি দেখতে পাচ্ছেন, প্রেয়ার ফর, ব্র্যাকেটে লেখা আছে বোল্ড কালার করে যে টপিক অফ প্রেয়ার, আবেদনপত্রের বিষয়, এর স্থান, যে বিষয়ের জন্য আবেদন করবেন তা লিখতে হবে। অর্থাৎ আপনি প্রেয়ার ফর এর পরে আপনার উপরের যে টপিক আছে, অর্থাৎ যদি আপনি ক্যান্টিন সেট আপের জন্য করতে চান তাহলে প্রেয়ার ফরে সেট আপ এ ক্যান্টিন, অর্থাৎ এখানে ক্যান্টিন বিষয়টি লিখতে হবে। বুঝতে অবশ্য আশা করি পারতেছেন। তো এরপরে লিখবেন যে স্যার এবং ম্যাডাম, উইথ ডিউ রেসপেক্ট উই উড লাইক টু ইনফর্ম দ্যাট উই দ্য স্টুডেন্ট অফ ইউ ওয়েল নান নেম অফ স্কুল অ্যান্ড কলেজ, স্কুলের নাম এবং কলেজ। এবং এই যে বোল্ড কালার, এই বোল্ড কালারটুকুই আপনি চেঞ্জ করবেন, অন্যগুলো সব কিছুই ঠিক থাকবে, অর্থাৎ শুধু বোল্ড কালারটাই আপনি চেঞ্জ করবেন। এরপর আবারও লেখা আছে, দেখেন যে আর সাফারিং ফ্রম এ প্রবলেম, উই হোপ দ্যাট ইউ আর স্যাটিসফাই উইথ আওয়ার একাডেমিক রেজাল্ট এর পারফরমেন্স, বাট টুডে the educational development is going ahead so that it is necessary to keep pace with the update educational issues, অর্থাৎ এগুলো আবার ঠিক থাকবে। এরপরে লেখা আছে যে at present the student society is all over the only with syllabus for academic course, they are taking part various section regarding to fact it seems as that, তো বন্ধুরা, এই ডেট পর্যন্ত যা আছে সম্পূর্ণই সেম থাকবে। এরপর টপিক পেয়ার ফর আবেদনপত্রের বিষয়, অর্থাৎ আপনি যে বিষয়ে আবেদন করতে চাচ্ছেন সেই বিষয় এখানে লিখতে হবে। এরপরে আপনি এই লাইনটা লিখে এই যে মূল বিষয় বস্তু, এর উপরে আপনি 2-1টা সেন্টেন্স এখানে বানিয়ে লিখতে হবে। এরপরে আপনার আর কোনো কিছু লিখতে হবে না। দেন তারপরে আপনি আবার নিচের এই টপিকগুলো মনে রাখবেন, এই লেখাগুলো আপনি লিখে দেওয়ার পরে দ্যাটস এনাফ আপনার অ্যাপ্লিকেশনটি। এরপরে আপনি উই রিমেন স্যার, যেভাবে আমরা নিচে লিখি কলেজের নাম এবং নিজের নাম, স্থানের নাম, সেভাবে আমরা লিখে দেব। তো বন্ধুরা, মূলত এটাই হলো একটি ফরম্যাট, যে এই ফরম্যাটের মাধ্যমে আপনি হাজার হাজার অ্যাপ্লিকেশনগুলো করতে পারবেন। এবং যেখানে বোল্ড কালার রয়েছে এবং আমি লিখে দিয়েছি বাংলা, তো
এখানে অবশ্যই আপনি ওইগুলো চেঞ্জ করবেন, করলে একটি অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনি এত বড় একটি অ্যাপ্লিকেশন লিখতে পারবেন। তো বন্ধুরা বুঝতেই পারছেন আশা করি। ধন্যবাদ।